হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং বেঙ্গলি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে প্রজাপতি 2, যা 25শে ডিসেম্বর 2025-এ মুক্তি পেতে চলেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেব, অনির্বাণ চক্রবর্তী, জ্যোতির্ময় কুণ্ডু, অনুমেঘা কাহালি, খরাজ মুখার্জি, অপরাজিতা আউদ্দু, ইদিকা পাল ও আরও অনেকে। এই মুভিটির একটি কল্পিত কিন্তু বাস্তবধর্মী পূর্ণগল্প তুলে ধরা হলো। জীবন কখনো থেমে থাকে না, সম্পর্ক ভাঙে আবার নতুন করে জোড়া লাগে। ভালোবাসা কখনো তরুণ বয়সে আসে, কখনো আসে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। প্রজাপতি 2 এমনই এক গল্প যেখানে বাবা ও ছেলের জীবনের প্রথম আবার মুখোমুখি হয়। অতীতের ক্ষত নতুন করে কথা বলে আর ভালোবাসা নতুন রঙে ফিরে আসে। শুরু করা যাক। প্রজাপতি ছবির ঘটনার 3 বছর পর কলকাতার এক শান্ত পাড়ায় একা থাকেন শিবনাথ বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। স্ত্রী অপরাজিতা আর নেই। বাড়িটা বড় কিন্তু নিঃশব্দ। দেওয়ালে পুরনো ছবিগুলোই তার সঙ্গী। অন্যদিকে ছেলে সিদ্ধার্থ ওরফে সিদ্ধু এখন অনেক বেশি পরিণত। বিয়ে হয়েছে তিয়াশার সঙ্গে। দুজনে ব্যস্ত কর্পোরেট জীবনে। বাবা ছেলের সম্পর্কটা ভদ্র কিন্তু দূরত্ব আছে। ফোনে কথা হয় কিন্তু মনের কথা বলা হয় না। শিবনাথের দিন কাটে পার্কে হাঁটা, পুরনো বই পড়া আর সন্ধ্যাবেলায় রেডিও শুনে। তবুও কোথাও যেন অপূর্ণতা। একদিন সকালে পার্কে হাঁটতে গিয়ে শিবনাথের সাথে পরিচয় হয় মৃণালিনী দেবীর সঙ্গে। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। তার কথাবার্তায় অদ্ভুত এক দৃঢ়তা আর কোমলতা রয়েছে। দুজনের আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে বদলে যায়। চা খাওয়া, বই নিয়ে আলোচনা, রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে শিবনাথের জীবনে ফের রং লাগে, অর্থাৎ তিনি প্রেমে পড়েন। কিন্তু এই সম্পর্কটা শুধু বন্ধুত্বের নাকি তার চেয়েও বেশি, শিবনাথ নিজেও বুঝে উঠতে পারেন না। একদিন সিদ্ধু হঠাৎ বাবার বাড়িতে আসে। দেখে মৃণালিনী দেবী বসে আছেন। বাবার চোখ মুখে অচেনা আনন্দ। সিদ্ধুর মনে অস্বস্তি জন্মায়। সে ভাবে, মায়ের স্মৃতি কি বাবা ভুলে যাচ্ছে? তিয়াশা অবশ্য অন্যভাবে দেখে বিষয়টাকে। তার মতে, একাকিত্বের শেষ বয়সটা সবচেয়ে ভয়ঙ্কর। যদি বাবা একটু সুখ পান তাতে ক্ষতি কি? তবুও সিদ্ধুর ভিতরে জমতে থাকে চাপা ক্ষোভ। একদিন শিবনাথ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি। মৃণালিনী ছায়ার মতো পাশে থাকেন। সিদ্ধু অফিস ছেড়ে ছুটে আসে। হাসপাতালের করিডোরে বাবার পুরনো বন্ধু অনিরুদ্ধ চক্রবর্তীর সঙ্গে কথা বলতে গিয়ে সিধু জানতে পারে অপরাজিতার মৃত্যুর পর শিবনাথ দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগছিলেন। ছেলে তখন বিদেশে। সে সময় একাকিত্বে ভেঙে পড়েছিলেন তিনি। সিদ্ধুর মনে অপরাধবোধ জন্মায়। শিবনাথ সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সিদ্ধু সরাসরি কথা বলেন। তুমি আবার বিয়ে করতে চাও বাবা? শিবনাথ চুপ করে থাকেন। তারপর শান্ত গলায় বলেন, আমি একা থাকতে চাই না। ভালোবাসা বয়স দেখে আসে না। কথাটা সিদ্ধুকে আঘাত করে। তর্ক হয়, পুরনো ক্ষোভ বেরিয়ে আসে। বাবার কঠোরতা, মায়ের প্রতি অতিরিক্ত নিয়ম, ছেলের জীবনে স্বাধীনতার অভাব। রাতে সিদ্ধু বাড়ি ছেড়ে চলে যায়। মৃণালিনী সব শুনে নিজেই দূরে সরে যেতে চান। তিনি শিবনাথকে বলেন, আমি কারো সংসারে ভাঙন আনতে চাই না। শিবনাথ প্রথমবার আবেগে ভেঙে পড়েন। বলেন, আমি শুধু একটু শান্তি মাত্র চেয়েছিলাম। এই বিচ্ছেদ দুজনকে নিঃস্ব করে দেয়। তিয়াশা সিদ্ধুকে বোঝায়, তুমি তোমার বাবাকে একজন মানুষ হিসাবে দেখছো না, শুধু বাবা হিসাবে দেখছো। সিদ্ধু বুঝতে শেখে, ভালোবাসা মানে মালিকানা নয়। সে বাবার ডায়েরিতে পড়ে, যেখানে লেখা, ছেলেকে সব দিতে চেয়েছি কিন্তু বুঝতে পারিনি। ও শুধু আমাকে পাশে চেয়েছিল। সিদ্ধুর চোখে জল আসে। সিদ্ধু বাবার কাছে যায়। প্রথমবার বলে, আমি ভুল ছিলাম। বাবা ছেলে আলিঙ্গনে ভেঙে পড়ে। এরপর সিদ্ধু নিজে মৃণালিনীর কাছে গিয়ে ক্ষমা চায়। বলে, আপনি বাবার জীবনের প্রজাপতি রং ফিরিয়ে এনেছেন। ছোট আকারে কোনো আড়ম্বর ছাড়াই শিবনাথ ও মৃণালিনীর বিয়ে হয়। সিদ্ধু ও তিয়াশা উপস্থিত থাকে। শেষ দৃশ্যে শিবনাথ, মৃণালিনী, সিদ্ধু আর তিয়াশা একসঙ্গে বসে চা খাচ্ছে। বারান্দায় উড়ে আসে এক রঙিন প্রজাপতি। ভয়েস ওভার করে বলা হয়, জীবনের শেষ অধ্যায়ই সবচেয়ে সুন্দর হতে পারে যদি সেখানে ভালোবাসা থাকে। প্রজাপতি 2 শুধু প্রেমের গল্প নয়, এ বাবা ছেলে সম্পর্কের পুনর্নির্মাণ, বয়সের ঊর্ধ্বে ভালোবাসার স্বীকৃতি আর একাকিত্বের বিরুদ্ধে সাহসী লড়াই। এ ছবি শেখায় ভালোবাসা কখনো দেরি করে আসে না। সো ফ্রেন্ডস, এটি একটি কাল্পনিক গল্প যেটি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এবং মুভিটি 2025-এ 25শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। মুভিটির পুরোপুরি
দেখার জন্য সিনেমা হলে অবশ্যই যেতে হবে। ধন্যবাদ।